ভিক্টর যদি খুব ভোট পায় ভিক্টর বেশিরভাগ ভোট যদি কমা যায় উত্তর দিনাজপুরের মধ্যে আজকে সব থেকে গোয়ালপুকুর একটু ভোট ওর বেশি ছে। আর যদি ওর নিজের যেটা খোঁজে ওই যেটা খোঁজে যদি ওর ঘরের সন্তান যেটা ওই চাকুলিয়া ওর না ওই নয় নয় করে 30,000 ভোটে হারবে নর্মাল। এমনও বুঝছে যে ওর একটা বুথ দিবানি পারবে মাইনরিটি যারা ভোট দিবে যে সমস্ত লোকগুলো তারা উন্মাদ জাতের কচা আমার ভিক্টর আমার মুসলমান। আজকে যদি আমরা তাকে মুসলমান হিসাবে ভোট দিই তাহলে যারা যে আজকে বিজেপি করে তারা যে ভোটটা দেয় বিজেপির তারা কি দোষ করে? তারাও তো একটা জাতের টানেই ভোট দেয়, তারার জন্য তো কিছু করিয়া। আজ যে করছে মোদি গ্যারেন্টি কি দিলে? গ্যাসের দাম বাড়া, 400 টাকার গ্যাস আজকে 1000 টাকা, তেলের দাম আজকে হচ্ছে 52 টাকা থেকে 58 থেকে আজকে 100 টাকা। আজকে আমার জিডিপি ঘটে গেল, আমার দেশে তো আজকে হাহাকার চলে, তা সত্ত্বেও মোদি হচ্ছে মোর মোদি গ্যারেন্টি। তাহলে আমার গ্যারেন্টিটা কিসের দিলে? কি বার্তাটা তাহলে বলছে? ওর গ্যারেন্টি একটাই দেয় যে গ্যারেন্টিটা আমরা হয়তো বুঝালে পাই, ওয়ার জেলা বাহক ওয়ার জেলা মান্যওয়ালা ওয়াই ঠিক ওই গ্যারেন্টিটা পাওয়া ওই 370 ধারা ওয়াই উঠালে কাশ্মীরের, ওটা একটা গ্যারেন্টি ওয়াই কোচিল। আর আরেকটা গ্যারেন্টিটা ওয়াই পাওয়া ওয়াই দিবে, তোর গ্যারেন্টি কি? তো ওয়াই যে আজকে ভোটটা দেয় বিজেপির, তো ওয়াই আজকে উন্নয়নের স্বার্থে নিয়ে দেয়, ওয়াই দেয় কি যেসব জাতের টানে। আজকে তোমাদের কোচি আমার ভিক্টর হাজার হলেও মুসলমান আমরা তো সেলিমকেও জিতায় না, মুসলমান কয় না সেলিমক জিতায় কি আমার উত্তর দিনাজপুরের কি উন্নয়নটা করিয়া, কোনটা রাস্তা করিয়া, কোনটা একটা ওই রকম মুসলমানের জন্য একটা মাদ্রাসা খুলিয়া বা কোনো উন্নয়ন ঘটালে তোমরা কি দেখা পাইনি? তাহলে যদি উন্নয়নটা করিল সেলিম, তাহলে এই পরবর্তী সেলিম দাঁড়ায় না কেন? তোমরা হারাই দিলেন সেলিমও, তার মানে সেলিম উন্নয়ন নি করে। সেলিমও আজকে আমরা মুসলমানের আবেগে আমরা ভোট দিলাম আর জিতায় না কি করলো? সেলিমকেও দেখে নিল। আমরা হিন্দুরা যারা ছিল তারা বিজেপি করে না, আমরা দেবশ্রী দেখে নিল। তাহলে দুইজনকে দেখা হয়ে গেলে উন্নয়ন আমার কিন্তু আজ পর্যন্ত উত্তর দিনাজপুর হয় নাই। আজ যদি কই যে তুই তো কংগ্রেস, তুই তো কোনো তাই কেন্দ্র নাই, আজকে তো বিজেপি কেন্দ্র থাকা সত্ত্বেও আমার দেবশ্রী না জিতার ফলেও আমরা কোনো একটা উন্নয়ন পানি। তাহলে উন্নয়নটা ছেকে উন্নয়নটা যদি করে একমাত্র দিদি করবে। দিদি হল গ্যারেন্টি, দিদির গ্যারেন্টিটা 100% গ্যারেন্টি, যা বলে যা কয় তা ওয়াই রক্ষা করে। আর যে গ্যারেন্টিটা ওয়াই দিল লক্ষ্মী ভাণ্ডার মুই 500 করে থেকে 1000 করে দিম, ওয়াই করে দিলে ওয়াই করছি দুয়ারের সরকার করে দিব রেশন করে দিলে এই সমস্ত উন্নয়ন আমায় কথার সাথে থেকে আজকে আমায় কয়া যদি আমার এই ভোটের পর যদি আমার কেন্দ্রতে কোনো ঘর দেওয়া না হয় তাহলে আমরা রাজ্য থেকে সেই টাকাটা বেয়ার করে 21 লক্ষ ঘর যে ঘরের টাকা বন্ধ হয়েছে আমরা সেই ঘর আমরা প্রত্যেকটা যেভাবে হয় আমরা প্রত্যেক পশ্চিমবাংলাবাসীকে 21 লক্ষ ঘর দিব। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির আগামী প্রতিশ্রুতি। ইয়ার থেকে আর কি গ্যারেন্টি চাচ্ছি? মুসলমান আবেগে ভাসেন না, মুসলমান যদি আবেগে ভাসেন ভিক্টরক ভোট দেন তাহলে আমরা সেলিম যেভাবে আমাকে বঞ্চিত করিল উন্নয়ন থেকে, আজকে আমার যদি না লোকসভা কেন্দ্র যদি আমরা কৃষ্ণ কল্যাণী জিতাবা পারি, জিতায় দিলে আমার উন্নয়ন যেমন ওইটি আমার বিভিন্ন জেলার যেভাবে উন্নয়ন ঘটিয়া আজকে আমার না সে উন্নয়ন ঘটবে। হয়তো আমরা আজকে যে এমএলএ আর গ্রাম পঞ্চায়েতে যে উন্নয়নটা করবা পারি তার থেকে অনেক উন্নয়ন আমার বেশি লেসে দেবে কৃষ্ণ কল্যাণী। আর এই উন্নয়নটা বঞ্চিত না করেন, আবেগে ভাসেন না, কংগ্রেসত ভোটটা আবেগে দেন না। আজ যদি কংগ্রেসত আমরা মুসলমান উন্মাদ হয়ে ভোট দেবো, ভিক্টর তো জিতবা পারবে নাই, কিন্তু ওই ভোটটা আমরা একটা কলমে বিজেপিকে আমরা সমর্থন করি। যদি জিতল হয় তাহলে একটা আলাদা পাপ। আজকে তুই দেখে যা টিএমসি পার্টির সবাই আমরা কর্ম হিন্দু মুসলিম সবাই মিলে একটা ভোট যাবে, কিন্তু ভিক্টর কোনো হিন্দুর ভোট পার্সেন্টেজ কত হবে তোমরা তো নিজে উপলব্ধি করা পারবেন। তোমার নিজের বুথ দেখে না, তোমার নিজের গ্রাম দেখে, নিজের অঞ্চল দেখে করবেন যে তোমার কত পার্সেন্টেজ হিন্দু ভোট দেয়। যেহেতু হিন্দু ভোটটা আজকে আমার না বেশি উত্তর দিনাজপুরত, আমরা যদি হিন্দু ভোটটা না পাই খালি মুসলিম ভোটটার উপর নির্ভর করি তাহলে কিন্তু আমরা না কোনো ক্যান্ডিডেটই জিতবানি পারবে, কোনো ক্যান্ডিডেট বর্তমান উত্তর দিনাজপুরের যে পরিস্থিতি। তো ওই হিসাবে আমার একটা ভিক্টর জিতপাতনি পারবে, একটা গোজ প্রার্থী হিসাবে কাজ করবে বিজেপি জিতায় দেওয়ার উদ্দেশ্য।